আবারও অনেক দিন পর একটি লং ভিডিও আমি ভেবেছি আপলোড করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে বড় বড় করে আলু কেটে ভেজে নিচ্ছি। এরপর আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটোস, গ্রিন চিলিজ, অনিয়ন্স অ্যান্ড গার্লিক। এখানে আমি দুটো আস্ত গার্লিক নিয়েছি। এবার আমি নিয়েছি এখানে 500 গ্রাম মতো চিকেন, যেটা আমার বর একটু আগেই নিয়ে এসেছে। আমার এখানে কোনো মিক্সার গ্রাইন্ডার নেই জন্য আমি এভাবে থেতো করেই মশলাগুলো তৈরি করে নিব। আমি এখানে রসুনগুলোকে থেতো করে নিলাম। এবার দেখতেই পাচ্ছ আলুগুলো প্রায় হয়ে এসেছে, সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি সেপারেট করে নামিয়ে রাখবো। এরপর কড়াতে তেল রয়েই গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে এলাচ, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন। এরপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভাজতে থাকবো, পিঙ্ক করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কালারটা পিঙ্ক হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। আমি দেখতেই পাচ্ছি এখানে কোনো রকম ম্যারিনেট করে রাখিনি, বিকজ আমার এখানে কোনো রকম মিক্সি আমি কিনিনি এখনও। তো এইভাবে করলেও অনেক খেতে ভালো হয়। তো প্রথমেই বলে রাখি, আমি চিকেনগুলোকে লেবু আর লবণ দিয়ে ভালো করে 5 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। এরপর দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে মোটামুটি ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং গোটা রসুন। আমি দুটোই দিয়েছিলাম যেহেতু আমরা দুজনেই খাবো। আর তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকাম। এবার এই সমস্ত জিনিসগুলোকে একসাথে ভালো করে 5 মিনিট মতো ভেজে নেব। আমি এখানে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি দিয়ে দিলাম এখানে আদা গ্রেট করে রেখেছিলাম। আবারও এটাকে সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ, 5 মিনিটের মতো। চিকেনের ক্ষেত্রে নুনটা মোটামুটি ভাজা হয়ে আসার পর অ্যাড করবে, তাহলে ওই জলটা ছাড়বে না। দেখতেই পাচ্ছ আমি এখানে 2 টেবিল স্পুন এখানে আমি নুন অ্যাড করেছি। নুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই সমস্ত রান্নাটা ভালো করে হবে। সেই যে আমি রসুনটাকে থেতো করে রেখেছিলাম, এবার পুরো রসুনটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। একটা টমেটোই আমি কেটে রেখেছিলাম। তো তোমরা চাইলে পরিমাণ মতো বাড়িয়েও নিতে পারো, চিকেনের ওজন অনুযায়ী তোমরা টমেটো অ্যাড করতে পারো। বেশি টমেটো অ্যাড করলে একটু টক হয়ে যায়, ঠিক আছে। তো এরপর এটাকে ভালো করে আবারও আমি ভেজে নিচ্ছি 5 মিনিট মতো, এবং এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকেও অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ পুরো প্যানটা ভরে গেছে, বিকজ কোয়ান্টিটিগুলো বেড়ে গেছে জিনিসের। তো এবার আমি আস্তে নাড়িয়ে নেব, না হলে মাংসের পিসগুলো ভেঙে যেতে পারে, এবং আলুগুলোও সুসেদ্ধ হয়ে আছে ভাজার সময়, সেটাও ভেঙে যেতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে 2 টেবিল স্পুন দিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে আমি কোরিয়ান্ডার পাউডার মানে ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। হলুদ গুঁড়োটা আমি সবার শেষে অ্যাড করি, তাহলে সমস্ত রান্নাটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনটা মোটামুটি ভাজার মধ্যেই অনেকটা বয়েল হয়ে গেছে, এখানে 95% বয়েল হয়ে গেছে। এরপর আমি খানিকটা জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে আবারও 5 মিনিট মতো সেদ্ধ করে নামিয়ে নেব, এবং নামানোর পর 1/2 টেবিল স্পুন গরম মশলা ছড়িয়ে দেবে।